হযরতে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে আমাদের নবী দুনিয়াতে আসার আগে 500 বছর পর্যন্ত পুরো পৃথিবীতে একটা যুগ চলেছিল, যেটাকে ইতিহাসের পাতায়, ইতিহাসের ভাষায়, ইতিহাসের বইগুলোতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সর্বস্তরের ভাষায়, কোরআন হাদিসের ভাষায়, যেটাকে আইয়ামে জাহিলিয়া বলে, অন্ধকারের যুগ, আপনার খারাপ যুগ ছিল। তখন পুরো পৃথিবী অশান্তি হয়ে গেছিল, মানুষগুলো উশৃঙ্খল হয়ে গেছিল। এই খারাপ মানুষকে ভালো কিভাবে করবে, অশান্ত জাতিকে শান্ত কিভাবে করবে, উশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল কিভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই অস্থির পৃথিবীকে স্থির করার জন্য, অশান্ত পৃথিবীকে শান্তিনিকেতন বানার জন্য পুরো পৃথিবী থেকে জমিন এবং আসমান, গাছপালা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করে দিয়েছে যে আল্লাহ, এখানে জানাবে বিচার বেড়ে গেছে, মদ জুয়া বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে, আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ, এই অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য আপনি আখেরি নবীকে পাঠাই দেন। সমস্ত সৃষ্টি জগতের প্রার্থনাকে কবুল করে আমার আল্লাহ 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরের মধ্যে সেই মক্কা নগরীকে রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসাবে পাঠাই দিয়েছেন, যিনাকে উনি হচ্ছেন আমাদের নবী, দোনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর ওই সময়টাকে, রসুলের আগমনের সময়টাকে বলা হয় মিলাদুন নবী। বলেন না মিলাদুল নবী। ওনারা কি আর কথা বুঝতে লিখুন না, মিলাদুন নবী। মিলাদ মানে শুভ আগমন, অথবা আমাদের দেশীয় ভাষায় জন্ম বলা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু রসুলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআখিরুহু, যে কোনো শব্দ ব্যবহার করা যাবে না, সম্মান সূচক শব্দ দিয়ে রসুলকে খেতাব করতে হবে। সেজন্য রসুলের শানে বলতেছি শুভ আগমন, জন্মটা বলিনি। অথবা ইংরেজিতে আমাদের ছেলেরা এটাকে বার্থডে বলে। কেমন? তো রসুলে পাকের বার্থডে মা আমেনার ঘরে সুবহে সাদেকের সময় হয়েছে একটা কারণে, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। সুবহানাল্লাহ। খারাপ মানুষকে ভালো বানানোর জন্য, বলেন না, খারাপ মানুষকে ভালো বানানোর জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে। তো কিভাবে করবে, এটার একটা উত্তম দৃষ্টান্ত আমি কোরআনে কারীম থেকে দিচ্ছি। আমাদের নবী আসার পর মক্কা শরীফ থাকতে পারেনি, কাফেরদের জ্বালায় রসুল সেখান থেকে হিজরত করে মদিনাতুত তৈয়বা চলে গেলেন, মদিনা শরীফ চলে গেলেন। তখন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। নোংরা পরিবেশ ছিল, খারাপ পরিবেশ ছিল। আর আমার নবী গিয়ে ওই অশান্ত পৃথিবীতে শান্ত করেছেন, এসে সাথে সাথে ওই মদিনার নোংরা পরিবেশকে রসুল একেবারে সোনার মদিনা বানিয়ে দিলেন। আপনি দেখেন, আমেরিকা গেলে, এখানে যারা দেশ সফর করেন আপনারা জানেন, আমেরিকা গেলে কিছুদিন থাকলে চলে আসতে মন চায়, লন্ডনে গেলে কিছুদিন থাকলে চলে আসতে মন চায়, ফ্রান্সে গেলে কিছুদিন থাকলে চলে আসতে মন চায়। এভাবে বিশ্বর বহু জায়গায় আপনি সফর করেন, ভ্রমণ করেন, দেখবেন চলে আসতে মন চায়। কিন্তু পৃথিবীতে একটা মাত্র জায়গা যেখানে গেলে আশেকদের আর ফিরে আসতে মন চায় না, যেখানে গেলে আশেকদের ঘরের কথা মনে থাকে না, স্ত্রীর কথা মনে থাকে না, পরিবারের কথা মনে থাকে না, গ্রামের কথা মনে থাকে না। এটা হলো অন্য কোথাও, যে জায়গায় আমার নবী আছে সেই সোনার মদিনা গেলে আর কেউ আসতে চায় না। কথা বলেন ঠিক কি না? এটা হলো মদিনা শরীফ। যারা একবার গিয়েছে আর ফিরে আসতে চায় না, সেখানে থাকতে চায়, সেখানেই থাকতে চায়। জায়গাটা এমন, এটা আমার নবীর দোয়া, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যখন রসুল গেলেন, গিয়ে দেখতেছে সেখানে দুটা গোত্র, আর সিটিঙ্গে বাসাত গোষ্ঠী হয়ে দুও গোষ্ঠী দীর্ঘদিন পর্যন্ত ঝগড়া
ওরা ঝগড়া নিয়ে ব্যস্ত। তাফসীরের মধ্যে আছে একদিন দুদিন ন 120 বছর পর্যন্ত ওরা ঝগড়া করতেছে। বলেন না কয়দিন? একটু কথা বলেন। 120 বছর দিন ন 120 বছর 120 বছর পর্যন্ত গোষ্ঠী গোষ্ঠীর দ্বন্দ্ব। ইতারা খোঁজে আর গোষ্ঠী সারা, উতারা খোঁজে আর গোষ্ঠী সারা। সেই সময় যত বিচারালয় আছে, বিচার ব্যবস্থা আছে, কোর্ট হাসারে জেগে নিলে এই সময় সিস্টেম যা আছে সমস্ত বিচার রকল ব্যাগুণ ফিলেই হদিসারা ইতারার বিচার আরা করে তুলতেন না, এই সমাধান আরা তুলতেন না। বিচার যখন শেষ হই, ব্যাগুণ যখন ফেল হই, আল্লাহ ওই বিচারের কার্যাদি সম্পাদন করি বললায় সর্বশেষ আর নবীরে মক্কা নগরী তুন মদিনা নগরী ফাটালি। বিচারক ব্যাগুণ ফেল, কিন্তু আরো নবী যাই মাত্র এনে এটা বিচারক যেটা ফেল এটা আরো নবী ফাঁসে গিয়ে। আল্লাহু আকবার। বলতে সুরিয়ান কি অনেক বানায় হইলেন এখনো না, এ কোরআনের আয়াতর শানে নজুল। প্যারা হাজরিন, খন নবীর উম্মত অনরা আসিয়ে আর এই ঐতিহ্যবাহী আমানত খান চৌধুরী বাড়ির মসজিদ বৈষ্ণ আর নবী মক্কাতুন মদিনা জনের পরে 120 বছর পর্যন্ত যে ঝগড়া আর আছে ডাঙ্গর বাসায় হয়তো সহ্য করেন কালার কি কথা কি ব্যাক করে বুঝতে লাগবে না ভাই? 120 বছর পর্যন্ত যে ঝগড়া যে ফাসাদ পৃথিবীর কোনো বিচারক সমাধান করি না পারে, ব্যাগুণ ফেলানোর ফরদি আর নবী থেকে আল্লাহ কোরআনের ভাষায় বর্ণনা করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ হচ্ছে ও মদিনার মানুষ, তোমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করো। খন নিয়ামত ইয কুনতুম আদান, যে সময় তোমরা একজন আরেকজনের শত্রু ছিল 120 বছর পর্যন্ত তোমরা এখনো কে বিচার ব্যবস্থার আওতায় আনি সমাধান করি না পারে। একজন অপরজনের শত্রু ছিল, দুশ্মন ছিল, দুস্থ তো খাসায় না পারো, দুস্থ এবার ব্যবস্থা আছে। ওই সময়ের মধ্যে আয় যে নবীও তোমার কাছে পাঠায়, নবীবে শুধু নবী ন ইবদ দে আল্লাহর বড় নিয়ামত। নবীবে আল্লাহর নিয়ামত বড় করে খন্ডা। নবীবে আল্লাহর কি নিয়ামত? আল্লাহর কোরআনের ভাষা বুঝি, কোরআনের ভাষা শোন। তোমার আইন নবী ফাটাই এমন টাইম ইজ কুনতুম আদান, যেতে তোমার বুতুর আদওয়াতি আছিল, শত্রুতা আছিল। আর নবী জনের পরে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা। 120 বছর ঝগড়া ফাসাদ সহ্য করাঙ্কাল জামিনের সমস্যা সমাধান করি শুধু আর নবী শেষ নগরে। নবী বলে 120 বছর পুরানা সহ্যে একদিন ব্যাগিন সমাধান করি, পরবর্তীতে ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানান মানি আর নবী সদকায় একজন আরেকজনের ভাই বানাই দি। নবী একজন আরেকজনের কি বানাই দি? বড় করে খন না ভাই বানা দি দে। এতদিন শত্রু, এখন নবী যায় একজন আরেকজনের কি বানা দি? ভাই বানা দি। আর নবী মদিনা শরীফ যায় শুধুমাত্র মদিনার জায়গারে ভালো বানাই দেন। মদিনার মানুষ হল 120 বছরের সহ্য করেন কাল ব্যাগিন সমাধান করি রসুল করিম রফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন অপরজনের ভাই খদি। প্যারা হাজরিন, পৃথিবীত কোনো দৃষ্টান্ত নাই মুসলমান ভাই একজন আর একজনের জাগা দিদের জমি দিদের, যেটা আপন ভাইয়ের 1 ইঞ্চি জমি আরেকজন ভাই দখল করে ফেলাতে
1 ইঞ্চি পর্যন্ত সান্নদের, কিন্তু আন নবী যেতে পাই হদি মদিনার আনসারল বলে মুহাজিরল যারা গিয়ে মক্কাতুম যে সমস্ত সাহাবী আন নবীর লয় ফলরে নবীর সাহেবেল্লাহ মদিনা শরীফ চলে গিয়ে ওই সাহাবী হলো বলে নিজের খেজুরের বাগান দি ফেলার, জাগা দি ফেলার, ঘর দি ফেলার, এমনকি যারা তুলে কাদিক স্ত্রী আছে স্ত্রীর তালাক দেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আর স্ত্রীর তালাক দিন, আর বায়র দূরত্ব শিখেন। এখন মহিলার সংকেত খরা ভেব কিভাবে বিয়ে করিব, আপন স্ত্রী পর্যন্ত আর তালাক দিদি ইদ্যত পালন করানোর পরে আর বায়লে আর স্ত্রী গুণ বিয়ে করে পারিব। দেখুন নি এলে ভাতৃত্ববোধ পৃথিবী তার খানিকে দিন না করে আর নবী সারা আল্লাহু আকবার। এখন প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীরে কিভাবে এই ভাতৃত্ববোধ সৃষ্টি করলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর ভাতৃত্ববোধ পৃথিবীর উপহার দিও, পুরো জাতিকে উপহার দিও, কোন সিস্টেমে দিও, কিভাবে দিও? আর নবী বলে খুদিকুন কৌশল অবলম্বন করছি, এতন উগ্র কৌশল হচ্ছে নবী খদ্দ উম্মত তোমরা যেতে একজন আরেকজনেরও দেখিবে, এক মুসলমান আর এক মুসলমানেরও দেখিবে, আর দেরি না করিবে, তখন তোমরা উগ্র শব্দ উচ্চারণ করো, আসসালামু আলাইকুম। কারা বড় করে সুবহানাল্লাহ। অনেক শব্দের ভিতরে অনেক কৌশলের ভিতরে বিজ্ঞ কৌশল। উম্মত যাতে তোমরা একজন আরেকজনের দেখিবে, তোমরা তাড়াতাড়ি সালাম দিত। হুজুর সালাম দিলে লাভ কি? আর নবী হচ্ছে সালামের কারণে ভাতৃত্ববোধ সৃষ্টি এবং পেয়ারা হাজরিন আর নবীর হাদিস সহি মুসলিম শরীফ আর যুবক তো শিয়ানা গুগল সার্চ দিলে এডাও পাইবেন। ভালো করে খেয়াল করুন, আজ এত সমাজ অন্যরকম। আর এক গুণে মোবাইল গান সার কেসিনো খেলির, ফ্রি ফায়ার খেলির, পাবজি খেলির, আর মুভি সার, টিকটক বানায় এবং সার। মনে রাখিবেন চোখে গুণ জাহান নামত জ্বলিব, এগুলো শিশে ডালে দিব। অনর মোবাইল তুন সালি এটা আল্লাহর কোরআন 30 বার আছে, অনেক সাই সাই ফরিদ পারিবেন এবং আর নবীর অসংখ্য হাদিস অনর মোবাইল ফরিবের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। হযরত আবি হুরায়রা জীবে উগ্গন দুবন, আবি হুরায়রার জীবনত আন নবীর 5374 হাদিস বর্ণনা করছি। আল্লাহু আকবার। 5374টি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, যিনি আমার নবীর দরজা কখনো ছাড়তেন না, ওনার নাম সাইয়্যিদিনা আবি হুরায়রা। এটার নামেরও অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। 5000 হাদিস বর্ণনা যিনি করেছেন, একটা হাদিস হলো এটা আন আবি হুরায়রাতা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার নবীর হাদিস বর্ণনা করলেন। সবাই আমার মুখে হাদিসটা একটু পড়েন। জবানে অনেক গুনাহ করেছি, আজকে গুনাহগুলো ফাঁক করার জন্য রাসূল একটা হাদিস পড়ি। বলেন লা তাদখুলুল জান্নাতা, বাপ মুরব্বী লেখানা বাসি ফরন অনরাব একগুনলে লাফ দিবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম রাওয়াহু মুসলিম। বলেন মারহাবা। জামিয়া সাহেব এখন কি আর হাদিস হতে জন্য
সুবহানে যাবে কোনো কি হাদিস পড়তে পারবো না এই সুযোগও তার নবীর হাদিস পড়া গলায় যাতে হতে পারবেন ওয়া ইয়া রাসূলুল্লাহ জবান দি একদিন হুজুরের মুখে অন্য নবীর হাদিস পড়ছিলাম আরেকখানা বড় করে হন না আওয়াজ ওয়াজ এর ভিতরে ওয়াজ অন করি ওয়াজের মধ্যে গভীর মনোযোগ আন্তরিকতার সাথে ঈমান আর খানে শুনুন আমার নবীর সাথ করেন উম্মত ভাতৃত্ববোধ ভালোবাসা প্রয়োগ করিবেন নাই 120 বছরের পুরানো হচ্ছে জামিলে দিন দূর করিবেন নাই আর নবী কিছু কৌশল অবলম্বন করছি এতনজ্ঞ কৌশলতে রসুল খজ্জ উম্মত তোমার আছে তোমার খনজ্ঞ মুসলমান বাইরে দেখিবে ইবে সালাম দিবের আগুদি তুমি একখানা ইবের আগে সালাম দাও নবীর আগে সালাম দিলি লাভ কি আর নবীর হাদিসে পাক নবী খদ্দে সালাম দৈন্য এবং লৈন্য দুজন আল্লাহ বলে আল্লাহ দয়া করিয়ে 100 কান সওয়াব দান করেন এখন মানুষ তো দুইজন একজনে দিব আর একজনে গ্রহণ করিব একজনে সালাম দিব একজনে উত্তর দিব হুজুর 100 তো সওয়াব কিন্তু দুই ভাগে বিভক্ত হইব খনে খদ্দুর ফাকবু আর নবী খজ্জে গিন খন হুজুর তুন বন্টন করন হচ্ছুন আয় নবী বন্টন করে দি জিবে আগে সালাম দিতে পারিব ইবেল্লাই বলে আর নবী খজ্জ উম্মত একা আর আল্লাহ 90 সওয়াব দান করিব তাহলে 100 তুন হত গই বড় করে খন না আর আসলে কত খোদা 10 কানে গিন খাল্লাই এগিন জিবে আগে সালাম দিবে 90 আল্লাহ ফিরি জিবে সালাম গ্রহণ করছি ওয়ালাইকুম আসসালাম কই ইবে ফাইদে 10 কান এতাল্লাই আর মুরব্বী হলে এই সমত হয়তো সালাম দৈন্যে বড় নামাতাকা সালাম দৈন্যে কিরবা তোমরা মুরব্বী হলে হইতেন ধরো না ও সালাম দৈন্যে লৈন্যে সুড় দৈন্যে বড় হুজুর বড় মান কি মুরব্বীর কথার ভিতর বহুত রহস্য আছে বড় মানে আর দেশের টিয়া বেশি তালি বড় মানুষ হয় সালাম দিলি বড় ইয়ানের অর্থ যে ইবের তকদির সওয়াব বেশি তার মানে স্বভাবের দিক দিয়ে সালাম দৈন্য মানুষ ইবে বড় সালাম দৈন্য মানুষ ইবে আর নবী উম্মত নবী কত উম্মতরে গভীর মনোযোগ সহকারে শুনুন আর রাসূলুর হাদিসে পাক উম্মত এটার ভিতরে বন্টন করে দিলাম একজনে ফাইদে 90 আন আর একজনে ফাইদে 10 কান হুজুর এখন তো বৈষম্যই ফেললাম সমান সমান কেন দিল নবী কত উম্মত শুনো সালাম দিত ব্যাগ গুণ নফারে অহংকারে খাস করে কেউ হতে আয় মাস্টার কেনে সালাম দিও আর কেউ হয়ে আয় ডাক্তার কেনে সালাম দিও আর কেউ হচ্ছে আয় সমাজের সর্দার আয় কেনে সালাম দিও আর একজনে খোঁজে আয় ডর মানুষ সালাম আয় কেনে দিও তার মানে ব্যাকুণ আর দিব দে বায়ল বন্ধু ও আর ফটিক শরীর মুরব্বী খেয়াল করন একখান কথা মনে রাখন আজি আমানত খান চৌধুরী বাড়ির মসজিদুত আর ব্যাকুণে এক বাক্য জবাব দি রসুলে পাক হতুন পৃথিবীর বড় আর আল্লাহর সৃষ্টির ভিতর কেউ আসেন না আর নবীতুন বড় আর কেউ আছে না কিন্তু আরবের মানুষ বলে মদিনা শরীফুর ছোট ছোট বাচ্চল অলিতে গলিতে গাছর গোড়ার ভিতর লুকি দেখতু দে একখানে রাস্তা দিয়ে খত নবী মুখ সালাম দিব রাস্তার আশপাশের লুকিতে এলো ইতারা লুকক গোয়ানা কিন্তু আর নবীর ফাওয়াত তো অনেক বেশি নবী বলে দেখি যেতেন লুকিতে কিরে ইবেরো আর নবী ব্যাকুর আগে সালাম দিতে নবী খদ্দে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু আর নবী হাদিসুল শিক্ষা দেন এ মুমিন লা তাদখুলুল জান্নাতা ব্যস্ত যাইত না পারিবা ততক্ষণ পর্যন্ত হাত্তা শেষ সীমা শিক্ষা দেন তুমিনু যতক্ষণ তোমরা ইমানদার নইবে
এতক্ষণ খন কি আল্লাহর জান্নাতত যাইনা পারিবেন? তাহলে ব্যস্ত যাবেন নাই। ঈমান শর্ত খন না, ঈমান বলতো জোরে, ঈমান শর্ত কিরকম? খনজ্ঞ মানুষ ভিতরে যদি ঈমান থাকে, নামাজ পড়িল পারে, রোজা রাখিল পারে, ইয়ানাল্লাহ আর আল্লাহ একখান সাথ দিব, খন্ডল্লাহ নামাজের শাস্তিল্লাই অস্থায়ী জাহান্নামত যাইব। কিছুদিন শাস্তি ভোগ করানোর পর দিই, রোজাল্লাই কিছুদিন ভোগ করানোর পর দিই, মদ খাই দিয়ে আল্লাহ শাস্তি ভোগ করানোর পর দিই, আবার বলে ঈমানের বদৌলতে জান্নাত দিব। কিন্তু খনকে যদি ঈমান হারায়, মসজিদ হয়, নামাজ ফরক রোজা রাখক গই, আর কোনদিন জান্নাত দেখতো না। এত আল্লাহ রসুল খজ্জ উম্মত রে ব্যস্ত যাবেল্লাই প্রথম সত্য দে ঈমান। প্রথম সত্য দেখি ঈমান। আর নবী শিক্ষা প্রথম সত্য ঈমান। ইয়া রাসূলুল্লাহ ঈমানদার কেন হই? নবী খজ্জে ঈমানদার বেলায় গো সত্য, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা ঈমানদার বেলায় এক মুসলমান আর এক মুসলমানের ভালোবাসা করিও, হাত্তা তাহাব্বু। একজন আরেকজনের মধ্যে যদি ভালোবাসা সৃষ্টি না হয়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় প্রত্যেক দিন ঝগড়া করলি, সহ্য করলি, মারামারি খাড়াখাড়ি করলি, রাস্তাত লাশ ফেলে রাখিলি, ঈমানদার পেতেন। তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের বন্ধুত্ব পাই হিসেবে গ্রহণ করিব। এবং দেখা যাবে যে কেউ কেউ খারিফ ফেরত না, মারিফ ফেরত না। একজনের রক্ত আরেকজনের লাই হারাম, একজনের সম্পদ আরেকজনের হারাম। এই বিধান যদি মান্য দেয়, ভাতৃত্ববোধের তিন যদি মান্য দেয়, বন্ধুত্ব যদি রক্ষা করতে দেয়, একজন আরেকজনের ভালোবাসা দেয়, আর নবী খদ্দের তোমার ঘোষণা করলাম তোমরা ব্যাগুণ ঈমানদার। ব্যাগুণ কি দার? আর যদি ভালোবাসি না ঘর তাহলে ঈমানদার অস্তিত্ব না। আচ্ছা ওনারা হন রসুল পাকর এ হাদিসের যদি মানুষ আমল করত, আজ আর দেশত রাস্তায় রাস্তায় লাশ পরে দেখতো না, মনে মতে খা লাশ পরে দেখতো না। আর ভাতৃত্ববোধ গেয়ে গুঠো, ভালোবাসা গেয়ে গুঠো, স্নেহ মমতা গেয়ে গুঠো। কথা কন না, ঠিক কিনা? ফটিকছড়ির মানুষ আজ গোসল আজম হাজবেন্ডারের ইয়ান পূর্ণভূমি, সৈয়দ শামসুল হুদার পূর্ণভূমি, ইতারা সৎকায় হয়তো আমরা আজ বোধ বালা আস। বাকি দেশের খবর ল, রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে বহু জায়গা। এগিন ব্যাখ্যার কারণ মুসলমান একজন আরেকজনের ভালোবাসন যে ফরজ, ইয়ে না আর মাথার তুঙ্গি কথা কথা, ঠিক না? আচ্ছা মুসলমান তো বাদ দিলাম, এখন পাই বাই পর্যন্ত 1 ইঞ্চি জাগার লাই উগ্র উগ্র হারি ফেলার দে ইন আমেরিকানো ইয়েনো আর বাংলাদেশও কথা কন না। 1 ইঞ্চি জাগার লাই হানি ফরত দিয়ে আসু অনার এলাকার নাই দিই, কিন্তু গোড়া গোড়া দেশত আছে বাইর ভাই ইদি সামনে পর্যন্ত না মাথা কিনিমো খারাপ। প্রিয় ভাইয়াল গভীর মনোযোগ, আজ এখন নবীর মিলাদ করতে রেখো, নবীর শিক্ষাকে আর রসুল এল্লা দর্শমান আছে যে রসুল বলে দুধ পান করে বেলা গেই দে মাইবে জীবের নাম মা হালিমাতুস সাদিয়া। তাইফুর মধ্যে যারা বিদেশ গিয়েন, সৌদি আরব গিয়েন, ঘুরে এসুন, তায়েব দেখি এসুন, এ তায়েফের জমিন মা হালিমাতুস সাদিয়া আর নবীরে লগেই দে মাত্র দুদুর শিশু। অবাই বন্ধুবল মুরব্বিয়ল গভীর মনোযোগ দিস। আর নবীর শিক্ষা শুধু 40 বছর পরে নবী শিক্ষা দিই, নবী এগিনত নবীর দুশ্মনের কথা আর ঈমানদারের কথা। আর নবী নবী হিসেবে ছিল আজিয়ান কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। যেতে বলে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মিশ্রিত এখনো সৃষ্টি নয়, আর নবী হতে এত আই নবী আসিলা। ইয়া বোধ পাইল না বুঝি হতে 40 বছর পরে নবী দেন আস্তাগফিরুল্লাহ।
মাথাত কি আছে আল্লাহ জানা কোনো কিছু কি বুঝছি প্যারা হাজিরিন গভীর মনোযোগ দিয়ে শুনুন। মা হালিমাতুস সাদিয়ার খুলুন দুধুর বাচ্চা দুধ খাওয়া গেল রাসূলুল্লাহ আর মাত্র আর নবীরে আল্লামা বুরহানুদ্দিন হালবি সিরতে হালবিয়ার লেখেন, আল্লামা ইউসুফ নবহানি আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি আর নবীর বিস্তারিত বহু ঘটনা লিখি এলে বিভিন্ন জনে বিভিন্ন রাইটারে বিভিন্নভাবে লিখি। বিশেষ করে রসুলে পাকর যদি জিন্দেগি লয় স্টাডি করন দেখিবেন মা হালিমাতুস সাদিয়ার ডান দুধ তো পান করি বাম দুধ যেতে দিন নবী বলে আর দুধের মধ্যে মুখ না লাগা। পরবর্তী যখন আর নবীর কাছে প্রশ্ন করিল রসুলের অনেক ছোট দেখতে দুধের ফোয়া ছিলেন, কিন্তু সে সময় মাস হালিমাতুস সাদিয়ার ডান দুধ পান করছুন বাম দুধ রাখি দিউন দেখাল্লাই খদার মায়ের গরত আরোগ্য ফোয়াছে জিবার দুধু বাইয়াছে আই রসুল যদি দুনু দুধ খেতাম আর বাইয়ে বসে দেখতো বাইয়ের যে সম্মান গ্রহণ করে বাই যে বায়ুর হক রক্ষা গ্রহণ করে বাই যে বায়ুর আদর গ্রহণ করে বাই যে বায়ুর প্রতি মোহাব্বত গ্রহণ করে আর আশিকিদ্দি আজ 30 বছর 40 বছর পরে আবার বোধকে 100 বছরে যেন বাই বাই সম্পর্ক না থাকে অবায়ল বন্ধুবল খন মাহফিলত বসুন দে খন নবীর মাহফিলত শুন জানান না আম নবী বলে দুধ খাত দেখতে পর্যন্ত আর বায়ুর হক শিখে দি ক্যাঙ্গুরি মরতে লিখুন যে খন নবীর উম্মত নবী বেখন নবীর আদর্শ করলেন নবীর চরিত্র করলেন নবী কি শিক্ষা দেন একজন ছোট শিশু মার খোলদ দুধমার খোলদ বই আর শিক্ষা দে পুরো পৃথিবীর শিক্ষা দে ও আর উম্মতল শুনো আই তোমার আর নবী হিসেবে করলে করতার না আই দুধ খাদ্যি এই সময় পর্যন্ত বায়ুর হক আদায় গেছি ও ভাই ক্যাঙ্গরি আজিয়ে বায়ুর হক রাখি দিও বনুর হক রাখি দিও এন্ডল্লা আর সমাজত দেখা যাচ্ছে বাফত দিনে গড় জিন্দি বাথরুম একদিন বরাবর আছে কিচেন রুম রান্নাঘর বরাবর আছে সাইটিয়ান দহল করে কিনে বড় ভাই ছোট অনুরা জিন্দি গড় বাঙ্গা জ্বর পরে তোরা সাইটিন দি আর বেশি না দিলে কথা আর বাপে কই আর দিতে একটু এন্ডল্লে যে কথা বানায় নিজের সুবিধাজনক জায়গা দখল করছো কি আর তুন নবী শিক্ষা গ্রহণ করো দরকার আছে কিনা খনসা হরাজিয়ে আর ওয়াসনা গুসুতেল গুণ লক্ষ্য ভাই জমানা চলের কি আরাও দো নবীর শান খেজুর গাছ নামা ফেলি খেজুর ফারে ফেলি অনুরু শান্ত করে ফেলি এখন শুধুমাত্র মুজিজাত রাসূলের ভিতরে কথাও সীমাবদ্ধ রাখিলেই তো সামাজিক সমস্যা দূরীকরণ করব ইয়ে না আলেমুল্লাহ ফরজ সময় জিয়ান সমস্যা ইয়ে লই আলোচনা করো ভাতৃত্ববোধ শেষ প্যারা হাজরিন আর একখান ঘটনা শুন কোরআন কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন উগ্র সূরা জীবের নাম সূরা ইউসুফ হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে উগ্র সূরা আছে ইবের নাম দি দে সূরা ইউসুফ ব্যাকুর হন না সূরা ইউসুফ বেখন আর ফটিক শরীর ইউসুফ ন কিংবা চট্টগ্রামের ইউসুফ ন ইবে ইউসুফ মানে আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর কানা বড় করে হন না ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআন শরীফের ভিতর সূরা শিব বহুত গবেষণা করে চাইলাম আল্লাহ সজন নবীর নামে সূরা দি ব্যাক নবী হলোর নামে সূরা নাই 25 জন নবীর নাম কোরআন শরীফের ভিতর উল্লেখ করছি যদিও লক্ষ লক্ষ নবী আছেন ব্যাকগুণের নাম উল্লেখ নাই এই 25 জনের নাম উল্লেখ আছে সূরা ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের নামে কিয়া সূরা দি অনেকগুলো কারণত একখান কারণত দে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ন ইবেরে মারি বললেন কেউ হাত বাঁধে কেউ পা বাঁধে কেউ চোখ বাঁধে কুহুর ভিতর ফেলা দিয়ে বাইরে মারে ফেলিব ঘটনা ওনারা শূন্য
সূরা ইউসুফ আল্লাহ বিস্তারিত বর্ণনা করছি এবং ইসু আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে যাই। আল্লাহ কদ আহসানুল কাসাস, কোরআনের যত ঘটনা বর্ণনা হই এগিন ব্যাখ্যার ভিতর ইসু আলাইহিস সালামের ঘটনা সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমি বহুত গবেষণা করিলাম ইসু আলাইহিস সালামের ঘটনা কোরআনের ভিতর আল্লাহ শ্রেষ্ঠ ঘটনা হই, উত্তম ঘটনা হই। ইয়ার ভিতর রহস্য কি, ইয়ার ভিতর কারণ কি? আর গবেষণায় ফরদের রেজাল বাইরে দেন। আই দেখি দি ইসু আলাইহিস সালামের খুদি কিন আদর্শ এগিন আর আল্লাহ তুন ভালো লাগি রে জাতিল্লাই তুলে দিচ্ছি এতুন একখান আদর্শ দেয় বাইরে মাইতু চাইছে। পরবর্তী ইসু আলাইহিস সালামের আল্লাহ মিশরের বলে বাদশা বানাই দি, বাদশা অনার ফরদি বাইরে যেতে দেখোই বাই ব্যাগ করে ডরাতে হোক আজি আর তুন প্রতিশোধ লগ্নি খন, আজি আর শাস্তি দেন না খন, আজি আর মারিব না খন, আজি আর জিয়ারত দিব না খন। সমস্ত বায়ল ব্যাগ করে বলে ডরে তরতর তরতর করে খাফে। কিন্তু ইসু আলাইহিস সালাম বায়লের যেতে দেখি কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফের শিরে ইবে খজ্জালা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও আর বায়ল বহুত দিন তোমার ন দেখি আই তোমার আল্লাহ বেশি পেটপুরের কষ্ট পায় আর বায়ল একখানা আর খাসা ইয়না আই তোরা বায়লের একখানা আর হয়ে জাল্লে লাগাই লই। বড় করি খরনা সুবহানাল্লাহ। ইসু আলাইহিস সালাম যে বায়লের মাইতু চাই এগুলোর হতে মাফ করে দিলাম আর আর প্রতিশোধ লইবার লাগবে। ঠিক কি যদি মাফ করি পার আর নবী খজ্জ উম্মত তোমার ভিতর ওই মানুষ আল্লাহর বেশি প্রিয় যে মানুষ মানুষরে মাফ করি পারে। এছাড়া একখান হতা খন আর তুন গুণ আছে না এসে বড় করে খন না। সমস্ত নবিয়ল মাসুম বেগুনা কুল্লু আম্বিয়াই মাসুম, সমস্ত নবী মাসুম গুণ ছাড়া। অলিয়ল মাহফুজ খন না, অলিয়ল গুণ সগির হয় দেখ গুণ কবিরে নয় সগির হইলে এনারা স্নান নকরে বারবার নকরে একবারও যে ওয়ার মারে তবা করে। আর তুন গুণ আছে আর অপরাধ করছি কথা করছি আর আল্লাহ কথা বন্দা গুণ করছো মানে তুই আল্লাহ বিয়া দেখি বুঝছো, গুণ করছো মানে আল্লাহরে নারাজ করছো, গুণ করছো মানে আল্লাহরে কষ্ট দিও। তো আয় যদি আর বাইরে মাপ ন করি আজ যে আর মালিকেরও কষ্ট দিই আর মালিক কি আর মাপ করিব না খন না। সাবধান সতর্ক বাজান হম জমানাদেশি সম্পত্তির লোক ব্যাংক প্লেসের লোক এগেইন বেগিন মানুষের কাছে এত বেশি প্রায়োরিটি পাই আফন পাফরে পর্যন্ত দাফন নগরী ব্যাংকর টিয়া ভাগ করে দেন। ইয়েন অন্য দেশত ন ইয়েন আর বাংলাদেশের ঘটনা বাপ ব্যাংকার আসলে দে টিয়া ফাই দে বড় ভাই বেগিন দখল করি লই। আমরা পত্রিকার নিউজ দেখুন ব্যাকুনে জানন ইয়েন বাফর লাশ রাখি আগে দে ব্যাংকর টিয়া ভাগ কর তারপরে বাফরের দাফন করে তারিবে কোনদিন চিন্তা করছুন না খাল্লায় ব্যাংক ব্যালেন্স করলাম ইতারা আর দাফন পর্যন্ত না করে যাবের সামত আর মুসলমান মরদ ফল তিনদিন কাপড় সিলাই ছাড়া মাইফল ফাসকান কাপড় ছাড়া আর কোনো কিছু নিবের শক্তি নাই সামর্থ্য নাই। খাইলাতে খবর যাবেন একমাত্র ওই খবর অনরে বাঁচাবেল্লার কেউ যেতুন আর নবী বলে কবর উম্মতরে বাঁচাবেল্লাই আজ ভাতৃত্ববোধ ইয়েন রক্ষা করন আর নবীর আদর্শ ধরে রাখন। দেখিবেন যে পৃথিবীর আর কেউ কেউ টাকায় পেছন রসুল পাকর সাহাবীরা একজন আরেকজনের এত বেশি ভালোবাসত নিজের জীবনের চাইতে বেশি। আল্লাহ কোরআন করতে রুহামাউ বাইনাহুম তারা বলে একজন আরেকজনের প্রতি দয়ালু আছে। জায়গা দিবিলি তো জমি দিবিলি তো ঘর দিবিলি তো বাড়ি দিবিলি তো বাই বাই হইতে রসুল ভাতৃত্ববোধিয়ান রক্ষা করছো বড় করে খরনা সুবহানাল্লাহ। এটা লায়ান নবীর হাদিস হিসেবে বুঝাইতাম সালাম দে নবী খদ্দুম তোমরা যদি ইমানদার দেছো
লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ ঈমানদার হইতে না পারিবা যতক্ষণ একজন আরেকজনের ভালোবাসিবে, এতক্ষণ ঈমানদার হন সম্ভব নয়। এতলাই আজিয়ার শিক্ষা, আজিয়ার মাহফিলের জন্য কান্তিম সুদজিম আরা মুসলমান আরা ঈমানদার হল একজন আরেকজন লয় ঝগড়া করতাম না। এই ঝগড়া করন ইয়েন হারাম, ঝগড়া করন ইয়েন হারাম। আর মাবুল হইন যে ও মাবুল ও আর স্ত্রী হওয়ার বোন মাছ আর খালা জীবী হয় ইবেরে হইবেন দে। আরো ইসলামত হচ্ছে শব্দ নাই, ঝগড়া শব্দ নাই, ইবে আরো ইসলামের মধ্যে হারাম। বড় করি হন্না সুবহানাল্লাহ। একমাত্র যুদ্ধ আছে দে ইসলামের শত্রুর বিরুদ্ধে, এর বাদ আর কোনো যুদ্ধ নেই। রসুল জাগা জমি নিলে কোনোদিন হরিগেলে ম্যানফিট করছি কোনো রেকর্ড আছে না? কোন সাহাবি জাগা জমি নিলে ম্যানফিট করছি কোনো রেকর্ড আছে না? শিখেই তোমার কৌশল আইন আছে, আদালত আছে। অনর হক খনিকে জুলুম করলি আইন আদালত বিচারক মেয়েদের আশ্রয় লো। ও ভাই রক্তপাত নকরিবেন, ইয়েন হারাম। প্রিয় ভাইয়ন, গভীর মনোযোগ। আর নবী কদ্দুম তোমার একজন আরেকজনের প্রতি ভালোবাসা সৃষ্টি হইব, বন্ধুত্ব সৃষ্টি হইব, ভাতৃত্ববোধ সৃষ্টি হইব। এই লেগ্য থিমস আই নবী তোমার দিও না, উগ্র কৌশল শিখে দিও না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম। জিবে শিখে দিলে তোমারা একজন আরেকজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হইব। এন যাতে হই বলে সাহাবীর খুশি হয়ে গই, ইয়া রাসূলুল্লাহ শিখাই দেন না ইবে কি থিমস হুজুর খন নিয়ম খন সিস্টেম অবলম্বন করি আর ভিতর ভাতৃত্ব বাড়িব, শত্রুতা দূরইব, ইবে খন থিম একখানা শিখাই দেন। আর নবী খজ্জুম শুনো আফসুস সালাম বাইনাকুম, তোমরা একজন আরেকজনের সালাম দাও। সালামের মাধ্যমে তোমরা 120 বছর ন 1,20,00,000 বছর আগর হজ্জত আইল নবীর সালাম শিখে নবীর শিক্ষা অনুযায়ী সালাম দিলি দুইজনের ভিতর বলে শত্রুতা দূরে বন্ধুত্ব সৃষ্টি হইব। অবায়ল গরত তুনবারে বর্ষমত আর আফু আসার শিক্ষা দিন। আব্বু বলো টাটা, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড বাই, টাটা। আর ফলের শিক্ষা দিন। ইংরেজি শব্দ ইংরেজর ভাষা শিক্ষা দিন। দেশল তাল মিলেবেল নাই, বিদেশত যাবেল নাই, দেশত তাকিবেল নাই, ইংরেজি অবশ্যই লাইব। তবে আর ধর্মবাদ দি ইংরেজি শিখে বের কোনো সুযোগ নাই। আগে আর ধর্মরে প্রাধান্য দি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে বলে মনোনীত ধর্ম ইসলাম। আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, তারপর ইংরেজি শিখন, তারপর অনেক আর্কিন ব্যাকিন শিখন মানা নাই। কিন্তু আগে দেন পরে ইসলাম শিক্ষা হঠাৎ ঠিক কিনা হুজুর কি শিখাইম অনে যেতে করো তুনবার এবেন অনে যদি অনর বাফর কদম বুঝি করুন, অনে যদি অনের মার কদম বুঝি করুন, অনে যদি অনার বাপরে আসসালামু আলাইকুম হই পাইরন, অনে যদি অনার মারে সালাম দন, অনার স্ত্রীরে সালাম দিবাইরন, কিংবা অনার স্ত্রী অনারে সালাম দেয়। ছোট 2 বছর যে 3 বছর যে বাচ্চা যাতে ডাহা থাকিব ইবে আব্দের এতুন মা বাবা তুন প্র্যাকটিক্যাল ইসলাম শিখিব দে বাইরের সময় সালাম দন করে উসুর ইবে খন্ডল্যাম আবার আরোগ্য হাদিসের মধ্যে লই যাই ষষ্ঠ এখনো সহিহ বুখারী শরীফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী জিবে বুখারী শরীফ লেখিবের সময় গোসল করতো 2 রাকাত নামাজ পড়তো এরপরে বলে আন নবীর রওজায়ে পাকের সামনে বই নবীরে কইতো দে নবী আই বহুত কষ্ট করি অন রাসূলুর হাদিস নি রাসূল ইবে কি অনেক বর্ণনা করছুন না নবী বলে রওজার ভিতর তুন হইতো দে ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী এই হাদিস আই বর্ণনা করছি লিখিত পারিবা। তারপর বলে ইবের কিতাবত হাদিস ইবে লিখতেন বড় করে খন্না সুবহানাল্লাহ।
এটার ভিতর হাদিস সালাম আজিয়ে শুরু নয়, ইবে বহুত পুরাণজ্ঞ শব্দ, ইবে দি শুধু আর লাভবানের দিন আদম আলাইহিস সালাম শুরু করি সমস্ত নবী লাভবানই, নবীর উম্মত লাভবানই। কিভাবে সন আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, ক্বালা লাম্মা খালাকা আল্লাহু আদামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলে যেতে আদম আলাইহিস সালামের সৃষ্টি করছি, কত পুরানা শব্দ হইবে সন সৃষ্টি করানোর পর কদ্দে ইজহাব ফাসাল্লিম আলা হাউলা আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন। আল্লাহ বলে কদ্দে ও ফেরেশতা, ফেরেশতল বদি কিও আদম, ফেরেশতল দল জিবে বদি কিবের গজাইরে সালাম দরা ইবে আদম আলাইহিস সালামের জামানাতুন শুরু দিয়ান খতম সাহেব সালাম দিবা সা ফাস্তামি মা ইউহাইয়ুকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। সালাম দিলি শুধু তুনো সালামের উত্তর কিদের ফেরেশতারা এর কান শুনিবে, কারণ কিয়ামত পর্যন্ত ও আদম অনর যদি কোন সন্তান আইব, অনর যদি কোন বংশধর আইব, এগুন ব্যাগুনে ওই শব্দ দি সালাম দিব এবং সালাম লইব। এতাল্লাহ নবী খজ্জা আদম আলাইহিস সালাম রে অনে ফেরেশতারা সালাম দন, ফেরেশতারা কি উত্তর দেয় শুনুন। আদম আলাইহিস সালাম বলে আয়ের খদে ফাকালা আসসালামু আলাইকুম, সালাম দনের ফরদি ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহি। এই শব্দ যাতে আসসালামু আলাইকুম আদম আলাইহিস সালাম ব্যবহার করছি, ওয়ারে বলে ফেরেশতারা উত্তর দিতে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি। এই শব্দ জিয়াদা করছি বাড়াদি আদম আলাইহিস সালাম খজাই মুখস্থ করে ফেলাইলাম এবং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান যত মানুষ আইব ব্যাকুল হলাই বলে এই আদম আলাইহিস সালামের শিক্ষায় শিক্ষিত ওই সালাম ইবাদতে পরিণত হই। আর হাদিসে পাক নুটে 1793 নম্বর হাদিস, গভীর মনোযোগ রিয়াজুস সালিহিনের তুনাইট নোট লই ইমামে নববীর কিতাব এটার ভিতর লেখা দান তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তুফাইল ইবনে উবাই ইবনে কাব নামক এই সাহাবী রাসূল ইবে সাহাবী ইবনে সাহাবী, সাহাবীর ফুয়া সাহাবী ইবে খজ্জা আই প্রত্যেক দিন সকালবেলা আন্নাহু কানায়াতি আব্দুল্লাহ ইবনে উমর ফায়াবতু মাহু ইলা সুরকি। আয় প্রত্যেক দিন সকালবেলা নবীর উগ্র সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর কাছে প্রত্যেক দিন যাইতাম। সুবহানাল্লাহ না আব্দুল্লাহর কাছে আই প্রত্যেক দিন যাইতাম। কিল্লে যেতাম দে খোদায় প্রত্যেক দিন আব্দুল্লাহর কাছে যাইতাম দে একখান কারণে ইবেরলে দেখা করিবার লাই, কিন্তু ফাদ্দু মাহু ইলাসু সকালবেলা যাইতে যাইতাম আব্দুল্লাহ আর লইরে বাজারত যাইতে গই। বাজারত যাওয়ার পরে বাজারত অলিদি গলিদি একটু আড়ি আড়ি আব্দুল্লাহর একখানব্বে রাসূলি বাজারত যাওয়ার দুইয়ের কারণ হয়তো ক্রয় করণ করিব নইলে বিক্রি করণ করিব, হয়তো কিছু কিনিব নইলে কিছু বেচিব। ইবদে বাজারের নিয়ম হতা কন্যা ঠিক কিনা? বাজারের নিয়ম হয়তো কিরণ করিব নয়তো বিক্রি করণ করিব, ক্রয় নইলে বিক্রয় দুইয়ের তুন যেখন এক কান খাম করিবার লাই মানুষ বাজারে যায় হয়তো জিনিস কিনিব নইলে জিনিস বেচিব। কিন্তু বায়াল দেখা যাচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে বাজারের অলিগলি গুড়ি গুড়ি আর কোনো কিছু ন কিন্তু ন বিস্তু শুধু বলে মানুষ দেখিলে কইতে দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এন্ডলে বলে সালাম দিদি আজ তুমি এর পরের দিন আবার যেতে তুফাইল ইবনে উবাই ইবনে কাব ইবে বলে ইবের কাছাইছি কদে সলা বাজারে যাই তুফাইল ইবনে উবাই ইবনে কাব ইবে কত জোরা যে বাজারত যাইতাম ন কদে কি হুজুর বাজারে ন যাইম দে অনেক তো বাজারত যাই কোন জিনিস ন কিনন কোন জিনিস ন বেচন অনতুন বিক্রি নাই অনতুন ক্রয় নাই কিনর নাই বেচর নাই শুধু শুধু বাজারত কিনলে করতাম আর এই মধ্যে বসে গই
বইয়ের আরা আইন আন নবীর হাদিস পড়ি, হাদিস পড়ে আলোচনা করলি নবী খুশি হইব, আর একজন সওয়াব হইব। আর হাদিস পর্যন্ত আর বাজারত যাইতাম না। আর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বলে খদ্দে তুমি তো এগিন বুঝতে না, ইবে বলে উত্তর দে ফাকারা আব্দুল্লাহ খদ্দে ইয়া আবা বাতানিন ওয়া কানা তুফাইলু যা বাতানিন ইয়া আবা বাতান। আর সিটিংকে বাসাত খনকে তুন ফেট দরতাই ফেট বড়লি ইবারে খদে ফেটটো কিরো আসর নাই মাইসে মস্কারি করে নখন হইতে ফেটটো এর না রাখিস ফেটটো এর খোঁজ না তো বাদ হাইতু ফেট বড়লি। তুফাইল ইবনে উবাই ইবনে কাব ইবে বলে যা বাতান মানে ফেটটো একখানা বড় আসিল সাইজে। তো আব্দুল্লাহ ইবনে উমর খদে ইয়া আবাল বাতান ও ফেটু ও ফেট্টর তুই কি বুঝবি বাজারত কিনলে যায় হইত না। আর এখনো বাজারত যদি বাজার করে বেলাইন, বাজারত বেচা কিনে করে বেলাইন, টিয়া পয়সা বেলাইন, খনকে তুই শুধু টিয়া লাগাই বেলাইন, দান্ন টিয়া লাগাই বেলাইন এবং সুদি এবং দান্ন টিয়া তুলি বেলাই বাজার না যায়। আই বাজারত যদি শুধু একখান কারণ আন নবী হইতে সালাম দিলি ভাতৃত্ববোধ রক্ষা হয়। আর নবী হইতে সালামের মাধ্যমে একজন আর একজনের সম্পর্ক সৃষ্টি হয়। সালাম দিলে গুনাহ মাফ হয়, সালাম দিলে 90 সওয়াব পাওয়া যায়। নবী তো হইতে আফসুস সালাম সালামের ফসলন করে বললেন আন করার কোনাত বইতালি আন নবী সুন্নতিন পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ইয়েন পৌঁছা দিব খনে। আর বাজারত জনের মুরুদ্দি শব্দে বাজার গরম আর নবীর একখান সুন্নত সালামিবে প্রত্যেকের কাছে পৌঁছা দিবেন। দেখুনি মন মাইন্ড চিন্তা চেতনা হইলে আয় বাজারত যদি বাজার করে বললেন আর বউ ফোয়ার বেশি করে খানা খাবে বললেন আর বাজারত জনের ভিতর লক্ষ 200 একখান আর নবীর সুন্নত জাগায় জাগায় পৌঁছা দিবেন। অবায়ল বন্ধু আল আজি আর তো একজন আর একজন দেলি মুখ বাজার করেছে কই ইদু সন্ধ্যে পর্যন্ত সহ্য করি পাইলে ভাই খতানো হই কি মতর ডর আর অন্তরত নাই না কিয়ামতের ময়দানত কেন উড়িবেন। আন নবী হতে তোমার শত্রু তোমার লয় নামাত ক্ষণ দরকার নাই। তুমি দেখিলি শত্রুরা পর্যন্ত হইবে দে আসসালামু আলাইকুম ক্ষণজ্ঞমানত যদি অনেক প্র্যাকটিক্যাল 1 সপ্তাহ 15 দিন 1 মাস অনেক শত্রুর যদি সালাম দেন দেখিবেন খোদার কসম অন্তরতুন যদি আন নবীর সুন্নাত আদায়ের লক্ষ্য থাকে ইবের অন্তরত এত ভালোবাসা সৃষ্টি হইবে পরবর্তী শত্রুতা দূরই অনল্লয় এবং শত্রুল্লয় দুইজনের ভিতর ভালোবাসা পয়দা হইব। বড় করে না সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি শরীফ ইবের টাইটেল ক্লাসত মাস্টার্স ক্লাসত পড়ায় কওমি মাদ্রাসাত দাওরায়ে হাদিস ক্লাসত পড়ায় যে জিল্লে বুঝ যে যদ্দুর বুঝিয়ে আল্লাহ যারা যদ্দুর বুঝাইয়ে হাদিস সন ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম ইবে হাদিস বর্ণনা করেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরত এই হাদিস খন মানুষের জন্য ডাইরেক্ট সোজা সুজি আয় আন নবী জবানত শুনি আয় ডাইরেক্ট নবী জবানত শুনি দি হাদিস হবে। আল্লাহু আকবার। ডাইরেক্ট রাসূলুর বাণী কি শুনিলেন হযরত নবী তুন শুনলেন নবী খদিয়া আইয়ুহান নাস ও মানুষ ব্যাকুনে শুনে রাখো জানি রাখো আন নবীর ফরমান সারগান খাস যদি কোনো মানুষে গজ্জিত হয় নবী খজ্জে ইবেরে আল্লাহ এত দয়া করি হতে দারুস সালাম নামক জান্নাত জিয়েন ইয়ানোর ভিতর এই সারগান খাম বললি মানুষ ইবেরে ফাড়াই দিব। ব্যস্ত হইলেন আর দিন হই ব্যস্ত কি ব্যস্ত নুন না ব্যস্তর ভিতরে হতেন নি আমার আল্লাহ রেখে মিন আবার
বহু হাদিস আছে। এবার আরেক সময় কোনো সময় যদি আমি সুযোগ আলোচনা করছি আজিবে হই আর নবী কত উম্মত জান্নাতুল জাতাসালি ব্যস্ত ফাতাসালি এই সারগান খামল লয় অবশ্যই সম্পর্ক রাখিবা। সারগান জিনিস লয় সম্পর্ক রাখো। ইয়া রাসূলুল্লাহ কি কি? এক নম্বরের মধ্যে আফসুস সালাম, তোমরা একজন আরেকজনের মধ্যে সালামের প্রচলন ঘটাও, সালাম দাও। যেতে তোমার বাইলে দেখইব সর্বপ্রথম ইয়ান হক খনকতা অদ্দা কেন আছো, অবাই কেন আছো, কেমন আছেন, কি খাবেন, কি করবেন, কোথায় যাবেন, এগুলো হলো পরে। আগে বলতে হবে নবীর শিক্ষা আসসালামু ক্বাবলাল কালাম। কেমন আছেন আগে ন, আগে বলতে হবে আসসালামু আলাইকুম। আর একটা বড় করে হন না তুলি দেখো আগে কি হবেন দে কেন আসেন না কেন আগে কি হম করবে তারপরে হন করবে কেন আসো। আর বোধ কি নখোস নখোস সবাই এবার 30 বছর কেন আসো নখোস নখোস সবাই দুঃখ আছে মুখ দিয়ে একবার না বার আলহামদুলিল্লাহ। দুঃখ তাইলেও হবেন দে, বিপদ তাইলেও হবেন দে আলহামদুলিল্লাহ। আয় আর আল্লাহর প্রশংসা করি, আল্লাহ ভালো রাখি। হয়তো দেখা যাচ্ছে আয় কি বিপদ আর তুন আরো বেশি বিপদ আছে আর ভাই আরো আছে কথা কথা ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইবে বলে একদিন গরমের দিন রাস্তা দিয়ে আর এইতে ফা ফোরাজার গরমে ফা ফোরাজার ঠ্যাং জ্বলি উঠের হয়তো হয়তো আয় এত রূপ ইমাম এক জোড়া জুতা কিনিবার খুশি নাই আয় এলে ফকর খালি গিয়ে দে কেন আল্লাহ কথা তুই একটা সামনে যাও, সামনে যাও, এলহামর সামনে যাও। সামনে যেতে গিয়ে আমার দেখতে বলে মানুষ ফা সারা মানে ঠ্যাং নাই মাদালাই শরীর মেডিট গুজ্জে 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 এবার তোমার দুর্মস করে ফানে আল্লাহ তুই আর তো ফাও না দিও এবার তুমি তো ফাও নাই আয় কি বিপদ এবার তো আত্মনা বহুত বড় বিপদ আছে অহদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় বহুত সুখ আছি বড় করে ফন্ডা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করিবেন। আর বিপদ আছে ভাই নখোস 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 নাতির অসুখ হওয়ার অসুখ এই সেই অমুক সব। আচ্ছা খুদা সারে তোমার চোখ খানা করে না একটু তো তোমার তো চোখ দুয়া ভালো রাখি ওদের চোখ দেখুন না বর্তমান বিজ্ঞানে হতে দুয়ো চোখত উগ্র চোখত বলে 13 লক্ষ ক্যামেরার পাওয়ার আছে বুঝছে না হক 7 লক্ষ ক্যামেরা দুয়ো চোখের ভিতরে আল্লাহ বর্তমান সিসি ক্যামেরা যখন দিয়ে 26 লক্ষ ক্যামেরার পাওয়ার আর আর দুয়ো চোখের মধ্যে দিদি হরে দি পারিবেন 26 লক্ষ ক্যামেরা কিনে ফেললে শুক্রিয়া কি আদায় করছুন মাথা আছে না বুঝছি না মাথা কা গুগলু তাদের চার্জ দিবা যুবকল হলজের টুরও তোমার ও ভাই বিপদত পড়ে যাবে বুঝি আজ চার্জ দিবে গুগল ঢুকিয়ে ইউটিউব আর আর বর্তমান যে ব্রেন আছে মগজ আছে উগ্র মানুষের মগজের বর্তমান বাজার মূল্য কত হকুট ঠিয়ে চাই দেবেন আল্লাহ শুক্রিয়া আইব একখানা তোর হকুট দিয়ে মূল্য এবং মূল্য দিলেও অনেকে একখান হা আল্লাহ জিল্লে বানাই এল্লে বানাই দেন সম্ভব ন লাইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মিলাদুন নবী মানেও শুকরিয়া নবী ফায়দি নিয়ামত ফায়দি ইয়ানোর শুকরিয়া আদায় করুন ইয়ানোর নামত মিলাদুন নবী বড় করে হন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন হাদিসে পাক লজন আর নবী খদ্দের দেখলি প্রথমে সালাম দিবা ইয়ার এক কান খাম 2 নম্বর খাম উম্মত ওয়া আতিমুত তাম যেতে তোরা একজন অপর জনলে দেখইব সাধ্যই একজন আরেকজনের খানা খাব সুবহানাল্লাহ হন না কি খাবাই তুই আয় আমরা শুকরিয়া আদায় করতে গরম ঋতুর কেমন কেন বদিক চিন্তা করি এর নবীর প্রেমে বদিক আল্লাহ কবুল করে খাবি না একজন আরেকজনের খানা খাওয়াবেন খানা খাবন ইসলামের ভিতর বড় ধরনের একখানা ইবাদত। বহুত মানুষ মাক্কি থাকে ফটিক শরীর মানুষ বালা বাইরের হতা হচ্ছি বোধকে একজনের তুন 30 দিন চা খায় নিজের ফকরের তুন একদিন ঠিয়ানো দেয়
ফকট চাবি ধরে রেখে কোনো বাইরে নেই, আরেকজনের ঘরত 30 সপ্তাহ খানা খাইয়ে নিজের ঘরত কোনোদিন দুও নিদি 1 কেজি পাইমানিও কোনোদিন বদ্দারের দর নদে ইয়ান শরীয়তত বালানো আন নবী খজ্জে খাইবা এবং খাবাইবা, কারণ খাবার নাম ইসলামতে কান বালা খা তৌফিক তালি খাবো বলতো আসলে তৌফিক নেই তো তৌফিক না তালি 1 গ্লাস পানি হইলে খাবো, 1 কাপ দুধ হইলে খাবো, ফারাইলে দোয়ারের মধ্যে 1 কাপ চা হইলে খাবো। মনে রাখিবেন দুইয়ের কারণে মানুষ ঋণী থাকে, এক কানত দেহে খাবাইলি আর এক কানত দেহে বিপদের সহযোগিতা করলি। হনজ্ঞ মানুষ ফোয়ালে মেডিকেলত ফুরি আছে ঠিয়ানে দিয়ে ওনার ঘরের দূরে খাঁদে অবাই আর ফোর আর 10,000 গোটিয়া দেশ না আজ একটা সুযোগ হইব তোর আবার দিবিও তৌফিক আছে ভাই। আর নবী খদ্দে করজ হাসানা তো 10,000 গোটিয়া দি ফেলেন দে দিবের সময় মনে মনে হইবেন দে এগুন দিদি করজয়ে হাসানা করজয়ে বুঝছেন মাথা কা করজে ইসলামের মধ্যে করজে হাসান আছে। করজে হাসানা মানে সাময়িক কিছুদিনও লেটিয়া দন, আবার আর দেশত এখন করজে হাসানা হইলি লাভ ছাড়ারি। করজে হাসানা মানে কোনো লাভ নাই। 10,000 টাকা নিই 6 মাস পরে 1 বছর পরে 3 মাস পরে যেতে পাইছি আবার 10,000 টাকা বরাবর দিব ই বে হইলে খোদে আবার টাকা নেই সত্তু ফুয়াবিয়ে দিই মাই ফুয়াবিয়ে করাই অমুক সমুক তেন তেন আজে বাজে হতইসে দিবলি যেতে কই আবতা 10,000 টাকা দাও 6 মাস পরে তোমার আই আরো 5,000 টাকা দিই 15,000 টাকা দিই হয়তো ভাই দমলো 1 ঘন্টার পরে ভাবি কি হন না এবারে কি হয় দে বুঝছেন আমাদের কি সুদ সুদ ইবে মুদুত্তুর খারাপ গুত্তুর খারাপ হারাম যার নাম চলিবে ইন আর হতা লম্ব যার গতি সুদ হলে বাড়ি যে গুটিয়ে কর্জ করি না পারে তাহলে যারা তুমি টিয়া আছে জীবনত একবারও ইয়ে নাম নবীর আর একখান সুন্নত করে যে হাসানা দল নেই শুরু মানুষ চায় আবার হয়তো হারাম দল কেমন আছে ইতের নিত্যাইলে আর খবর নেই ইতের সমিতির আলমাদি বাঁধি লঞ্চরা টিন আদি দিন এন্ডেল হতুন আছে এমনি লোনের কিছু খারাপ আছে হতুন হতা খন্দা ঠিক কিনা আর নবী হচ্ছে উম্মত রে তোমার একজন আরেকজনের খানা খাবো ইয়েন বালা খাম সাধ্য অনুযায়ী খাবো ফ্যাট পরি খাবারের সামর্থ্য থাকলে ফ্যাট পরি খাবো সামর্থ্য থাকলে যে দূর সম্ভবের দূর খাবো উগ্র মানুষ খদ্দুর খাইব একখান লিমিট আছে এটা আনলিমিটেড খনকে খানানো হয় অবাই খন্ডুল্লে আল্লাহর শুক্রিয়া দেখি জুম কইতে পারি আজিয়া জুমার নামাজ পড়ি আর উগ্র মুসল্লি এটা পাথর কাটা আসাদগঞ্জ আর কি সামানত মাছের এটা হদি খানার আয়োজন করছি রে 15 আইটেম মাছ গুস্ত এটা কিছু বাদ নাই আল্লাহ দরবারের শুক্রিয়া কিন্তু খোদা তুই এতে কিন খাবাই তাহলে খ্যাং করে শুক্রিয়া দেয় জুম ইয়ান শুধু একখান কারণ আই আন নবীর তরকা কিছু এলম অর্জন করিবার অল্প করির সুযোগ হইতে এক ফোঁটা ফন্না করিবার সুযোগ হইতে আজিয়া মানুষের লিজ্জত করেন আজিয়া মানুষের সম্মান করেন আন নবীর সুন্নত পাকড়িবে ফুজি দেই আন নবীর সুন্নত দাঁড়িয়ে রাখি দেই নবীর সুন্নত মোতাবেক জামাও ফুজি দেই আর দেখে অথর্ব মানুষের এলে মূল্যায়ন করেন ইয়ান আর ফক্কতুল্ন আর আল্লাহ কোরআনত খজ্জে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঠিক আছে না ভাই কোরআন শরীফের আয়াত বহুত কথা বায়ল বন্ধুবল অভ্যাস করন আর খাইমো খাবাইমো ইয়নত ইসলাম ধর্ম 3 নম্বর মধ্যে খতর দে ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিবেন ইয়ান ফরজ বোধ বায়ন অনর হালাল লয় বেশি সম্পর্ক মা শুধু খালাল লয় বন্ধুত্ব খালার বাড়ি জন আছে খালারা বিপদের সব সহযোগিতা করে ফুল বাড়িত ন যাই ফুল লয় সম্পর্ক নাই আবার বোধ কি আছে ফুল লয় সম্পর্ক বালা খালাল লয় দূরত্ব নানার বাড়ির লয় সম্পর্ক আছে দাদার বাড়ির লয় সম্পর্ক নাই ফারাইল্লার সম্পর্ক নাই অবাইয়েন বেশি খারাপ জিনিস আত্মীয়তার সম্পর্ক বন্ধন রক্ষা করুন ইয়ানতে ইসলামত ফরজ
আত্মীয়তা রক্ষা করেন ইয়ান কি বুঝছেন আমার তাকে ইয়ান কি ফরজ আত্মীয়তা রক্ষা করুন বিয়াইরুল লয় তালতল লয় ভাইউল লয় বোনুল লয় আত্মীয়তা রক্ষা করুন ইয়ান ফরজ শুধু নামাজ পড়তে লিখে দিয়েন ফরজ ন আল্লাহু আকবার নামাজ পড়ি জীবন শেষ কি রে আর নামাজ পড়ছি তো তোমার বাইরের খবর না লেখা ইতর কি ইতর কিলে খবর লম পড়তে তোমার বোন ঘরে কিলে খবর লম পড়তে জানতে বুঝো জান নাম তুই তো নামাজ সামনে শেষ এরা কান লাগাইয়ে নামাজ ফরজ যান ফরজ আত্মীয়তা রক্ষা করুন ইয়ান ফরজ ইসলামের শিক্ষা আর ইসলাম শিক্ষাদের আত্মীয়তা রক্ষা করো ইয়ান তোমার আল্লাহ ফরজ ইয়ান তোমার আল্লাহ বাধ্যতামূলক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো অবাই বন্ধু আলাজিয়ার আমানত খান চৌধুরীর বাড়ি এই ফটিকছড়ির এই মধ্যম নিচিন্তাপুর এলাকার ভাইয়ের বন্ধু হয় আজ এখন নবীর মাহফিলতে শুনছে আর নবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে মারা করছি আর দেখি বাংলাদেশত কোরবান্যে গরুল্লাই পর্যন্ত পুত্রবধূরে মারি একেবারে বেউস বানাই দি হতাখন ঠিক কিনা উগ্র শহর অনলাই কোনদিন যেন খাটল না হয় ফান আম খাটলত দিনারি বর্ষাকালে আম খাটল অনলাই আনারস সমকায়নি এটা নাই ফোন লড়কে নাকি বের বাড়ি তুই নজাইব তোর বড় বাড়ি ক্যা ইন আনারস দিতে পছন্দ করি রে ইন আম দিতে না ছাব্বে ফাঁস করি রে আর বাড়ি বড় তো না জানো আর চৌধুরী বাড়ি বড় তো হইতে পারো হ্যাঁ খরচ যাই আমার লাই খাট্টলার লাই সহলার লাই গরুর লাই মনত দেখেন গরু গুস্ত জীবন না খাই হতা গরু গুস্ত ঠিকই খাই ই খাচ্ছ খারাপ হয়ে কি হারা মুসলমান হলো অনার কথা করছি না ওরা বালা এরা হারা দেশীয় মুসলমান হলো খাচ্ছ খারাপ হইতে খাওয়ান গুস্ত খাইবেন উগ্র মানসি গরু চড়ালে খাওয়ান খাইবেন কোরবান নিয়ে নেবে একজনে গুস্ত করি বেলা দুধ করে দিলি রাঁধিলি খাই উগ্র মানসি 1 কেজি দুধ দিয়ে খাইবে না গোড়া সপ্তাহ দিয়ে মিলে 1 কেজি খাই দেবে গরু গুস্তাতে বেশি খাওয়ানো হইতো কিন্তু গরু বেলা সহ্য করে ইন ইসলামত যায় নাই কেন গেলে তেলে কিন্তু খোঁজের হবে না হনসমাজ আগে গই বিয়ে কি রোগ হয় এর না জানি আবার বয়ানোর পরে করণীয় কি এর না জানি আর নবী শিক্ষা দিতে বন্য দিবে ইবে কোন জেন তেন জিনিস নমাই ফিবে আল্লাহর আমানত আখাস্তুমুল্লাহু বি আমানিল্লাহ আর নবী হচ্ছে উম্মত ইবে তোমার কাছে আল্লাহর আমানত সুবহানাল্লাহ গরুল্লাহ সরল্লাহ আম খাট্টল্লাহ মহরম মাসর মহরমের ফাতিয়ার কুরল্লাহ আমরা কোনো কি এই সম্পর্ক ছিন্ন করিবেন ইয়ানদে হারাম 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 আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন আর নবী খদ্দে ইয়ান উম্মত তোমার আল্লাহ ফরজ এতাল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিবেন 4 নম্বরত নবী ঘর ওয়াসিলু ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়ামুন 3 নেন কি 4 নম্বর খাস আর নবী শিক্ষে উম্মতরে রাজ্যের গভীর যাবে কই দুনিয়ার মানুষ ব্যাকুল কমে যাবে কই গাছপালা ব্যাকিন নীরব নিস্তব্ধ যাবে কই পশু পাখি পর্যন্ত ডাক বন্ধ করে দে গরু সল পর্যন্ত নিজ নিজ গোতারের মধ্যে গোয়াল ঘরত আরাম করে সমস্ত মানুষ ব্যাগুন গুমগিয়ে গই কাহাবের মুশরিক বেদিনল গুমজারগুর এই সমস্ত যদি আর খনজ্ঞ উম্মত উড়িয়ে তাহাজ্জুতুন নামাজ সান ফরিদ থাকে আর নবী কত উম্মত ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়ামুন এই সমস্ত যদি রাত 2টা বাজে 4টা বাজুড়ি আর খনজ্ঞ উম্মত আল্লাহু আকবার করে নিয়ত দেব আল্লাহর দরবারত নিজুর খান নিজে ধরে নিজুর হাত নিজে বাঁধি সারেন্ডার করে দে আল্লাহ বহুত গুণ গুজিরি আল্লাহ বহুত অপরাধ গুজিরি আল্লাহ এখন তো গাছপালা নিরবই পশু পাখি নিরবই গরু চল নিরবই ও আল্লাহ দুনিয়ার মানুষ ব্যাগুন গুম কাফের মুশরিক বেদিন গুম মুসলমান গুম আই উড়ি তোমার সেজদা দিদি আল্লাহ আই গরিব মানুষ আরে ঠেঙা দাও আরে দৌলত দাও ইজ্জত দাও সম্মান দাও অবাই মন্ত্রীর অফিসে আরাম করতো না মেম্বার অফিসে দৌড়ন করতো না চেয়ারম্যান অফিসে দৌড়ন করতো না এক কাউন্সিলর কার্ড অনলাইন আমার গ্রামের মেম্বার সৈদর অফিসে ভিসে ধরতে 1 সপ্তাহ 2 সপ্তাহ কষ্ট করতে লাগবেন
খোদার কসম অনেকদিন ব্যক্তিন শারীরিক তাহাজ্জুদ নামাজের অভ্যাস করুন। রাত 4টা বাজে উঠে 3টা বাজে উঠে যাতে দুরু সুগর পানি ছাড়ে দিবেন, খাঁদা আরম্ভ করে দিবেন। আল্লাহ আয় আমার নবীর উম্মত নয় না, যে নবী নহলে কোনো কিছু সৃষ্টি নথু, যে নবী সাজদাত পরি পরি উম্মত আল্লাহ খান দি আল্লাহ আইবের উম্মত নয় না, তাহাজ্জুদ পরি খান দি আর একখানা অভাব দুর্বৃত্ত করে দিও, আর ফোয়া দটিয়া দাও, দৌলত দাও। অবাই মনে রাখিবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হইল, আর আল্লাহ তুম দয়া জীবিদে আর গরিব মানুষ নতাইবেন অনুরোধ 1 দিন 9 দিন আল্লাহর রহমতের ফোয়ারা সারে যাবে। অভাব অনটন দুঃখ দুর্দশা মানুষের কাছে খলি নহমে বাড়া দে, ফেরেশান বাড়া ফেলে দে, আর মনে করে দিয়ে অবতা হাইলে বিপদত আছি হতে বদ্দায় কেন ন বদ্দায় ফাইলে আর জায়গা খুঁজি তো অমুকে বিপদ আছে, জীবের কইবে আর জায়গা যখন অমুকে বিপদ আছে, তখনই তারা বই সমালোচনা শুরু করিব। হ্যাঁ তোরা বিস্মরক বেশি অহংকার দায়িত্ব এবার বলে বাদ খাই নেবার পারবো তার নেই। এখন তো তিন অন্য টেনশন আরো বাড়া দিই এতাল্লাই দুঃখুর কথা ক্ষণকের শেয়ার নকরিবেন, দুঃখুর কথা কোনো মানুষের নকবেন, আপন কেউ ন মনে করি আপন, আসল আপন কেউ নয়। আপনত যার নবী, আপনত যার সৃষ্টিকর্তা আল্লাহ। গভীর রাতিয়া আল্লাহ দরবার থানো, আল্লাহরে আপন মনে করুন, দেখিবেন দে অনর দুঃখ এরা স্থায়ী দুনিয়া যাবিগুই, দুর্দশা যাবিগুই, অনর তকদির পরিবর্তন যাবিগুই। বড় করে আমরা সুবহানাল্লাহ। এতাল্লাই আরা বেকুন আর নবীর ফাস্টের চিরি আল্লাহ যাতে রসুল পাক সৎকাই আরা বেগুনের নেককার বানাই দেব। বেগুন এখন আমিন।